জানা যায় এক সময় বেশ বহির্ভূত ছিল এই গ্রামটি। বড় বড় পাকা দোতলা বাড়ি, পুকুর, কালী মন্দির, লক্ষ্মী মন্দির সবকিছুই আজ জনশূন্য। শুধু একদা জনপদের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে পাকা দোতলা বাড়িওয়ালা। দীর্ঘদিনের অব্যবহৃত জিনিসগুলো আজ জনশূন্য অবস্থায় আছে। ঠিক কি হয়েছিল এই বেলা গ্রামে? আশেপাশের গ্রামের বাসিন্দারা জানালেন শুরুটা 2006 সালের দিকে। হঠাৎই বেলগ্রামে উপদ্রব শুরু হয়ে যায় ভূতের। সন্ধে নামতেই বাড়িতে ঢিল পড়তে শুরু করে। রাত গভীর হতে না হতেই বিভিন্ন ঝোপঝাড়ের ভেতর থেকে নেমে আসতে থাকে পেতনির কান্না। দরজায় কারা যেন এসে কড়া নেড়ে চলে যায়, অথচ দরজা খুলে দেখা মেলে না কারোরই। এরই মধ্যে রাতে গৃহস্থর উঠোনে এসে কড়া নেড়ে চলে যায়, অথচ দরজা খুলে দেখা যায় কেউই নেই। এরই মধ্যে রাতে গৃহস্থর উঠোনে এসে পড়তে শুরু করে মরা মানুষের মাথার খুলি। গলাকাটা তরুণীর লাশও মাঝে মাঝে গ্রামের গাছতলায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। গভীর রাতে ধপ ধপ পায়ের আওয়াজ, ঢুংঢাং চুরির আওয়াজ, সব মিলিয়ে অশরীরীর প্রেতাত্মারা আনাগোনা প্রকট হয়ে যায় এবং গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। আস্তে আস্তে বেলাগ্রাম ভূতের গ্রাম নামে পরিচিতি পেতে থাকে। ভয়ে ভয়ে গ্রাম ছাড়তে শুরু করলেন বাসিন্দারা। কিছুদিনের মধ্যেই পরিত্যক্ত হয়ে পড়ল পুরো আস্ত একটা গ্রাম। আজও যে গ্রামে মানুষ ঢুকতে গেলে রীতিমতো ভয় শিউরে ওঠে। গা ছমছমে পরিবেশটা ভার করে ফেলে গোটা শরীরকে। বেলাগ্রামের সারি সারি নিঝুম বাড়িগুলি থেকে ভেসে আসে ঘুঘু পাখির ডাক, পাখালির ডানা ঝাপটানোর আওয়াজ। শুধুমাত্র বছরে লক্ষ্মী পুজোর দিনই বেলাগ্রামের বাসিন্দারা সমাবেত হয় একটি রাতের জন্য। বেলাগ্রামে উপস্থিত হয়ে রাতভর লক্ষ্মী পুজো করেন গ্রামের লক্ষ্মী মণ্ডপে। এছাড়াও বছরের বাকি সময় কেউ ভুলক্রমে এই গ্রামের পথ মারান না। তবে এই ভূতের গ্রামের পিছনে নাকি অন্য এক গল্প আছে বলে জানান অনেকে। মূলত এই বেলাগ্রামের পাশ দিয়ে চলে গেছে রেলের হাওড় দিল্লির মেইন লাইন। এই লাইন দিয়ে মালবাহী ট্রেনও। ওয়াগন ব্রেকার কয়লা মাফিয়ার নাকি এই গ্রাম ব্যবহারের বৃত্তের ভয় দেখিয়ে পরিত্যক্ত করে দিয়েছে বলে মনে করেন অনেকে। তার উপরে রয়েছে দীর্ঘ অনুন্নয়ের অন্ধকার। গ্রাম নেই, কোনো বিদ্যুৎ সংযোগ নেই উন্নয়নের ছোঁয়াও। এই ছিল একটা বেলা গ্রামের ঘটনা, বা এই গ্রামটা সত্যি আছে এবং এটা বিলং করে, সত্যি কথা, এটা কলকাতাতেই বিলং করে এবং রিয়েল স্টোরি যেটা আমি পড়ে শোনালাম। এটার অনেক ছবিও আপনি পাবেন। আপনারা যারা শুনছেন তারা এই বেলাগ্রাম নিয়ে একটা জিনিস আমি চাচ্ছিলাম যে আমরা তো ভূতের গল্প পড়ি, ভূতের গল্প পাশাপাশি তার ইন্টারেস্টিং ভূতের গ্রামের বিষয় নিয়ে যদি আলোচনা করা যায়। সো দ্যাটস ওয়াই আমি লাস্টে চেষ্টা করলাম যে আপনাদেরকে একটা স্টোরি শোনানোর বা ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে শোনানোর। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন কমেন্ট করে। আমি চাই যে আপনারা অনেক কমেন্ট করেন, অনেক কমেন্টের রিপ্লাই আমি করতে চাই। দ্যাটস ওয়াই বলবো আমার জন্য দোয়া করবেন, অনেক বেশি দোয়া করবেন এবং অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবেন।